অনেক বছর আগের কথা। এক গ্রামে জ্যাক নামে এক গরিব ছেলে তার মায়ের সাথে থাকত। তাদের সংসারে অভাবের শেষ ছিল না। শেষ সম্বল বলতে ছিল তাদের একটিমাত্র গাই গরু। একদিন জ্যাকের মা তাকে বললেন, বাবা জ্যাক, আমাদের চলার মতো তেমন অর্থ নেই, তুই গাভীটাকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আয়। আচ্ছা মা, তুমি চিন্তা করো না। আমাদের অবস্থা যে ভালো নয় সেটা আমি বুঝতে পারছি। আমি এখনই গাভীটিকে নিয়ে বাজারের দিকে রওনা হচ্ছি। হাটে গিয়ে ভালো করে দরদাম করে যেন সবচেয়ে ভালো দামটা পাওয়া যায়, আমি সেই চেষ্টাই করব। জ্যাক ঘুরু নিয়ে বাজারের উদ্দেশ্যে যেতে লাগল। সে তার গরুটিকে নিয়ে একটি ফাঁকা জায়গায় দাঁড়াল। কিছুক্ষণের মধ্যেই একজন খামারি জ্যাকের কাছে এলেন। খামারিটি গরুটি ভালো করে পরীক্ষা করে দেখলেন এবং জ্যাকের সাথে দামদর করতে লাগলেন। এই বালক, তোমার গরুটি কত দামে বিক্রি করবে? আমি 70,000 টাকা দেব, গরুটি আমায় দিয়ে দাও। 1 লাখ টাকার কমে আমি গরুটি বিক্রি করব না। যদি নিতে চান তাহলে 1 লাখ টাকা দিয়ে নিতে পারেন। 1 লাখ টাকায় কিনতে পারবো না। কামারি চলে যাওয়ার পর পাশের দোকানে দাঁড়িয়ে থাকা একজন লোক গরুটিকে দেখে এগিয়ে এসে জ্যাককে বলল, আমি 80,000 টাকা দিব, তোমার গরুটি আমায় দিয়ে দাও। জ্যাক তার প্রস্তাবে ও রাজি হয়নি। তখন ভিড় ঠেলে তার সামনে এসে দাঁড়ালেন এক রহস্যময় বয়স্ক সাধু। তার পরনে ছিল গেরুয়া বসন, চোখে এক গভীর দৃষ্টি আর মুখে শান্ত হাসি। তিনি জ্যাকের গরুর দিকে না তাকিয়ে সরাসরি জ্যাকের চোখের দিকে তাকালেন। সাধু বাবা বুঝতে পারলেন যে এই ছেলেটি অত্যন্ত সৎ কিন্তু চরম অভাবের মধ্যে দিন কাটাচ্ছে। নমস্কার সাধু বাবা, আমার কাছে আপনি কি চান? এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? বৎস, তুই চিন্তা করিস না, তোর সকল সমস্যা দূর হয়ে যাবে। তোর গাভীটিকে আমায় দিয়ে দে, তার বদলে তুই আমার তরবারিটি নিয়ে নে। তরবারি দিয়ে গরু? এই তরবারি নিয়ে আমার লাভ কি? 1 লাখ টাকার গরু দিয়ে আমি সামান্য তরবারি নিব। এই তরবারি কোনো সাধারণ অস্ত্র নয় বৎস। এটি কেবল তখনই কাজ করবে যখন এটি কোনো সৎ উদ্দেশ্যে এবং দুর্বলকে রক্ষা করার জন্য ব্যবহার করা হবে। জ্যাক প্রথমে দ্বিধায় পড়লেও সাধুর ঐশ্বরিক জ্যোতি দেখে গরুটি তাকে দিয়ে দিল এবং তরবারিটি নিয়ে বাড়ি ফিরে এলো। এই ছেলেটা কি বোকা, গরু দিয়ে সামান্য তরবারি নিয়ে যাচ্ছে। যাও জ্যাক, এটি তোমার এবং তোমার দেশের ভালো। সাধু বাবা তরবারিটি জ্যাকের হাতে দিয়ে বললেন, এই তরবারি কোনো সাধারণ অস্ত্র নয়, এটি তোমার এবং তোমার দেশের ভাগ্য বদলে দেবে। তরবারি দেখে ভীষণ রেগে গেলেন এবং বললেন, লোহা দিয়ে কি আমাদের পেট ভরবে? কিন্তু জ্যাকের মনে বিশ্বাস ছিল। তরবারি নিয়ে জ্যাকের অভিযান। ঠিক সেই সময় রাজ্যে এক বড় বিপদ নেমে এসেছিল। কিরে ভোলা, এভাবে দৌড়াচ্ছিস কেন? আমাদের রাজ্যে এখন অনেক বিপদ। আমি দেখে এলাম আমাদের গ্রামের পাশের বড় পাহাড়ের ওপাশ থেকে বড় একটি রাক্ষস আমাদের রাজ্যে ঢুকে পড়েছে। রাজা সাহেব বলেছেন যে এই রাক্ষসকে মারতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। আমি হারাবো ওই রাক্ষসকে এবং রাজা মশাইয়ের কাছ থেকে পুরস্কার নিয়ে নিব। আরে তুই কিভাবে রাক্ষসের সাথে লড়াই করবি তোকে পরে বুঝিয়ে বলবো। জ্যাক তরবারি দিয়ে রাক্ষসকে মারার উদ্দেশ্যে যেতে লাগলো। জ্যাক যখন রাক্ষসের সামনে